আসসালামু আলাইকুম। এটি সাপাহারের ঐতিহ্যবাহী মসজিদ, তার সংলগ্ন নওগাঁ রোডে যে আমের বাজার বসে, সেটি এখন ঐতিহ্যবাহী একটি আম বাজারে পরিণত হয়েছে। সাপাহারের আম মূলত আম্রপালি আম দিয়ে এখানকার উৎপাদন শুরু। অল্প কিছু দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে এই বাজারটি স্বনামধন্য একটি বাজারে পরিণত হয়েছে। কারণ এখানকার কমিটি খুব স্ট্রং, ন্যায়নীতিপরায়ণ এবং শৃঙ্খলার মধ্যে আবদ্ধ বলে আমার শোনা ছিল, জানা ছিল। তো অ্যাকচুয়ালি আমি সেখানে আম নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো গংস্তাপুর আড্ডা বাজার থেকে আমি প্রায় ৩০-৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মার্কেটে সকাল 8:30টার দিকে গিয়ে পৌঁছি এবং যে সিনারি তখন ছিল সেটা ধারণ করার চেষ্টা করি। তখন বাজার ফাঁকা ছিল, হয়তো 2-4টা করে গাড়ি, আমের গাড়ি এখানে প্রবেশ করছিল, বাকি রাস্তাগুলো ফাঁকা ছিল। তো আমরা অগ্রিম পৌঁছে গেছিলাম ভিড় এড়ানোর জন্য। তো হ্যাঁ, দ্রুত গেছি, দ্রুত পাইকার এসে দাম দর করলো। নিয়ম অনুযায়ী 52 কেজিতে মন, আর বেছে নিবে না। তার মধ্যে যদি ফাটা বা কোনো খারাপ আম থাকে সেটা তারা বাদ দিবে। এইভাবে দাম দর করে নিয়ে যখন তাদের আড়তের ভিতরে আমরা প্রবেশ করলাম, তখন এক অভাবনীয় সিনারি দেখতে পেলাম যে সেখানে আমার আগের যে লোক আম ওজন দিচ্ছিলেন, তার আমের উপরে ভালো আম দেওয়া আছে, সাজানো আছে, কিন্তু ক্যারেটের নিচে খারাপ আম দিয়ে সাজিয়ে রেখেছে। তো যখন ঢালা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে খারাপ আমগুলো বেরিয়ে আসছে। তখন একটা হট্টগোলের সৃষ্টি হলো যে না, এগুলো আম আমরা বেচা ফেলে দেবো। তো যাই হোক, শেষ পর্যন্ত রফা হলো যে 1 কেজি আম ওজন বাড়ায় দেন, 53 কেজিতে মন দেন, তাহলে আর কোনো সমস্যা নাই। সেভাবেই হলো আর কি। তো সেরকম হতেই পারে, কিন্তু প্রকৃত কথা যেটা, যে ওজন সব কিছু ঠিকঠাক নেয়ার পরে হিসাব করে টাকা সাথে সাথে পেমেন্ট, কোনো লুকোচুরি নাই, কোনো গাফিলতি নাই, কোনো টর্চারিং নাই। আর অন্যান্য বাজারের যে পরিস্থিতি, যতদূর আমি জানি, যে কানসাটে হ্যারাসমেন্ট করা হয় নানানভাবে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি না, তবে এগুলো আমার জানি। আমি গত বছরে এখানে আম সেল করতে এসে আম বেছে বেছে তছনছ করা হচ্ছে, বাকি আম নিয়ে যাও, যা পারবা তাই করো, এই নিয়ে অনেক কিছু কানসাট বাজারে ঘটেছে। তো এই জন্য আমরাও চাই না যে ওইভাবে নিয়ম বহির্ভূতভাবে মানুষ কৃষকের সঙ্গে লুটপাটের মতো পরিস্থিতি সৃষ্টি করুক। একটা ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক। তো সেই ন্যায় নীতিটা আমি কিন্তু সাপাহারে নিজেই অবলোকন করলাম এবং ঝামেলা থাকা সত্ত্বেও খুব সহজেই এটা মীমাংসা তারা নিজেরাই করে নিলেন। তো এখানে তারা কষ্টে নিজে রান্নাবাড়া করে এই আড়তের ভিতরে তারা আম সংগ্রহ করে এটা প্রসেসিং করে দেশের বিভিন্ন প্রান্তে তারা চালান করে। তাদেরও কিছু ইনকামের আশাতেই করে। তো তাদের আড়তে প্রবেশ করার পরে এই ব্যক্তির সাথেই আমার ইনার আমেই ছিল 2 নম্বরই আম।
ক্যারেট সাজানো ছিল। তো যাই হোক, এটা একটা মীমাংসা হয়ে গেল, রফা হয়ে গেল। তো আম বাজারের ক্ষেত্রে শান্তির একটা বাজার এই সাপাহার নওগাঁ আম বাজার একটা ঐতিহ্য স্থাপন করেছে। তো তাদের কথাবার্তাও খুব নরম এবং সম্মানসূচকভাবে গ্রাহকের সঙ্গে বা কৃষকের সঙ্গে আচরণ করছে। কৃষকের ভুল ধরা পড়া সত্ত্বেও উচ্চবাচ্য নেই। মীমাংসার একটা প্রচেষ্টা তাদের তরফ থেকে আছে এবং ন্যায্য পথে। এদেরকে আমি এটা আমি সাধুবাদ দেখলাম। জানাচ্ছি এবং তারা যেন এই মার্কেটের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখেন, এই আশাবাদ ব্যক্ত করছি।